আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো একটা ইউনিক পিঠা। এই পিঠার রেসিপিটা খুব ভাইরাল হয়েছে, তো ভাবলাম আমিও একটু ট্রাই করি। তো পিঠাটা ভাপা পুলি, কিন্তু এটা একটু ডিফারেন্ট ভার্সন। যারা বিয়ের ডালা বা গায়ে হলুদের ডালা সাজাতে চান তারা এই পিঠাটা ব্যবহার করতে পারেন। দেখতে খুবই সুন্দর লাগবে আর খেতে মাশাআল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছে। আর পিঠাটা আমি সুজি দিয়ে বানিয়েছি, আর সুজি দিয়ে বানানোর কারণে পিঠাটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে, হার্ড হয়ে যাবে না। তাহলে চলুন আমরা ঝটপট রেসিপিটা দেখে নিই। তো এই আঙ্গুর পিঠা তৈরি করার জন্য আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি নারকেল কোড়া। আমি এখানে ফ্রোজেন নারকেল কোড়া ব্যবহার করেছি। এখানে দিয়ে দিলাম হাফ কাপ। সাথে মিষ্টির জন্য আমি এখানে 1/4 কাপ গুড় ব্যবহার করেছি। আপনাদের পছন্দের মতো আপনারা মিষ্টিটা অ্যাডজাস্ট করে নেবেন। এখন অল্প একটু পানি দিয়ে দিলাম, আর 2টা এলাচ আর একটা ছোট দারচিনি দিয়ে দিয়েছি। এখন সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। যখন গুড়টা গলে পানি হয়ে যাবে সে পর্যায়ে এটাকে অনবরত নেড়ে একটু আমি পানিটাকে শুকিয়ে নেব। পানিটা শুকিয়ে গেলে আমাদের পুর রেডি হয়ে যাবে। তবে এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন অতিরিক্ত শুকানো যাবে না, তাহলে কিন্তু পুরটা হার্ড হয়ে যাবে। যখন হালকা পানি শুকিয়ে যাবে সে পর্যায়ে এটাকে আমরা নামিয়ে নেব। এখন প্যানটা পরিষ্কার করে ধুয়ে ওই প্যানের মধ্যে আমি দিয়ে দেব প্রায় 2 চা চামচ ঘি। আর এই ঘিয়ের মধ্যে সুজি দিয়ে দিচ্ছি হাফ কাপ। সুজিটা দিয়ে অনবরত নেড়ে সুন্দর করে একটু ভেজে নেব। যখন দেখবেন সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দেব পানি। এখন আমাদের পরিবারের সংখ্যা খুব কম, এজন্য আমি অল্প করে বানিয়েছি। আমি এখানে হাফ কাপ সুজি ব্যবহার করেছি। তো এই হাফ কাপ সুজির জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। যদি আপনারা 1 কাপ সুজি বা 1.5 কাপ সুজি ব্যবহার করেন সেক্ষেত্রে এখানে 2 কাপ থেকে 3 কাপ মতো দুধ ব্যবহার করবেন। এখন এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এখন অনবরত নেড়ে সুজিটাকে আমি একটা ডোয়ের ফর্মে নিয়ে যাব। তো এটা খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ এই দুধটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো অনবরত নেড়ে আমি একটা ডোয়ের মতো করে নেব। এই তো ডোয়ের মতো হয়ে গেছে, আর প্যানটা ছেড়ে দিয়েছে। যখন এরকম প্যান ছেড়ে দেবে তখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখন হাতে সামান্য ঘি মেখে এই ডোটাকে আমি ভালো করে মথে নেব। এটা গরম থাকতে থাকতে মথে নিতে হবে। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু মথাটা পারফেক্ট হবে না। তো এর জন্য গরম থাকতে থাকতে খুব ভালো করে আমি মথে নিয়েছি। এখন এখান থেকে আমি 2 ভাগ করে নিচ্ছি, আর এই 2 ভাগের ভেতরে আমি কালার মেশাবো। তো এই কালারটা মেশানোর কারণে পিঠাটা একটু ইউনিক দেখাবে। তো আমি 2টা কালার করছি। একটা আমি গ্রিন কালার নিয়েছি, একটা নিয়েছি অরেঞ্জ কালার। এখন একটা ডোতে আমি প্রথমে অরেঞ্জ কালারটা দিয়ে দিচ্ছি, আর অরেঞ্জ কালারটা দিয়ে খুব ভালো করে মথে আমি ডোটাকে পুরোটা অরেঞ্জ কালার করে ফেলবো। এখন বাকি ডোটাতে আমি আরেকটু দিয়ে দিচ্ছি গ্রিন কালার, আর গ্রিন কালারটা দিয়ে খুব ভালো করে আমি আবার মথে নেব। তো এই অরেঞ্জ কালারটা দিয়ে মনে হবে যে অরেঞ্জগুলো একসাথে হয়ে আছে এরকম দেখাবে, আর গ্রিন কালারটা দিয়ে আঙ্গুরের মতো লাগবে। তো আঙ্গুর বা আতা ফল যেটাই বলেন। তো এখন এটা থেকে আমি অল্প একটু করে ডো নিয়ে এরকম হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিচ্ছি। আর এরকম চ্যাপটা হয়ে গেলে এর ভেতরে আমি অল্প একটু পুর দিয়ে দিচ্ছি। পুরটা বেশি দেওয়া যাবে না, যদি পুর বেশি দেন তাহলে কিন্তু পিঠাটা ফেটে যাবে। তো অল্প করে পুর দিয়ে খুব ভালো করে মুখটা আমি বন্ধ করে দিচ্ছি, আর এটাকে আমি খুব ভালো করে গোল করে নিচ্ছি। এই গোলটাও খুব পারফেক্টলি করতে হবে, যদি গোলের ভিতরে ফাটা থাকে তাহলে কিন্তু পিঠা ফেটে যাবে। তো এরকম সুন্দর করে একটু গোল করে বল করে নিলাম। তো ছোট ছোট এরকম আমি সবগুলো বল তৈরি করে নেব। একইভাবে হাতের সাহায্যে অল্প একটু চ্যাপটা করে এর ভিতরে পুর দিয়ে দিতে হবে। তারপরে ভালো করে মুখটা বন্ধ করে দেব। তো যেহেতু আমি অনেক কম করে বানিয়েছি এজন্য এই সম্পূর্ণ ডো দিয়ে আমার মোট 4টা পিঠা বের হয়েছে। তো একইভাবে আমি এখন সবগুলোকে বানিয়ে নিচ্ছি। তো এরকম সবগুলো বানানো হয়ে গেছে। এখন এই ছোট ছোট বলগুলোকে একসাথে করে আমি পিঠার শেপটা দিয়ে নেব। ঠিক এরকম প্রায় 5-6টা বল লাগবে এরকমভাবে করতে। তো
তো এরকমভাবে আমি 5-6টা বল একসাথে নিয়ে হাতে একটুখানি প্রেস করে নিলেই আমাদের এই যে একটা আঙ্গুর ফল পিঠা হয়ে গেল। আবার এটা বলতে পারেন যে আতা ফল পিঠা। তো এটা একটা শেপ হয়ে গেল। আর একটু পাতার জন্য আমি এখানে তেজপাতা ব্যবহার করছি। যদি আপনারা একদম রিয়েল লুক নিতে চান তাহলে আপনারা গাছ থেকে পাতার ডাল নিয়ে এসেও করতে পারেন। তো আমার কাছে সেটা ছিল না, এজন্য আমি তেজপাতা দিয়ে করলাম। এখন ঠিক একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। বলগুলো সব একসাথে করে দেন প্রেস করে নিলেই আমাদের পিঠার শেপটা রেডি হয়ে যাবে। বলগুলো যত বেশি দেবেন ততই দেখতে সুন্দর লাগবে আর রিয়েল লাগবে। ঠিক একইভাবে অরেঞ্জ বলগুলোকে একসাথে করে আমি পিঠার শেপটা দিয়ে দিচ্ছি। এখন পিঠাগুলো বানানো হয়ে গেলে এখন চলে যাব ভাপ দিতে। তো ভাপ দেওয়ার জন্য আমি এখানে আগে থেকে পানি গরম করতে দিয়েছিলাম। আর পানির উপরে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি আর তারপরে আমি এরকম পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভাপ দেব প্রায় 10 মিনিট। 10 মিনিটের মধ্যে পিঠাটা রেডি হয়ে যাবে। তো ফিরে আসলাম 10 মিনিট পর। এখানে একটা টিপস হলো, যদি পিঠাগুলো খুব ভালো করে গায়ের সাথে স্টিকি না করে দেন তাহলে কিন্তু ভাপ দেওয়ার সময় পিঠাগুলো খুলে যাবে। তাই খুব ভালো করে চেপে চেপে বলের গায়ের সাথে লাগিয়ে দিতে হবে। তো দেখুন একটা পিঠে আমার হালকা খুলে গিয়েছে, তবে এই পিঠেটা গরম থাকতে থাকতে যদি আবার একটুখানি প্রেস করে দেন তাহলে এরকম জোড়া লাগিয়ে যাবে। তো আমার পিঠেগুলোকে আমি এরকমভাবে একটু জোড়া লাগিয়ে দিয়েছি। আর এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, কালারটা একদম সুন্দর এসেছে। তো এই তো আমাদের একদম ইউনিক টাইপের পিঠা রেডি হয়ে গেল। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখবেন, তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।